আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ। আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে। বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক। কি বললে? হ্যাঁ, আমি চোর? ও সব বাদ দাও তো, আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে? বোধোদয় হলেই ভালো। কারণ চুরি যাওয়া মোহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুঁই ছুঁই। এসব কি বলছেন মহারাজ? দেখো মন্ত্রী, বেশি ভণিত আমার ভালো লাগে না। যা বলার তা তাড়াতাড়ি বলুন মন্ত্রী মশাই। এ রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান। তাদের দুজনের বেতনের ভেতরে ফারাক প্রায় নেই বললেই চলে। আমি তো ভাবছি ভাঁড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব। মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন। কোন রাজ্যে এমনটা হয় না। মন্ত্রী মশাই রাগ করবেন না, আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাঁড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে। এটা আবার খোঁজ নেওয়ার কি আছে? অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না, তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয়। ভুল কথা। আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে, আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না। বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে, কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না। কি সর্বনাশ! যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রীমশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন। মহারাজ, আপনিও হাসছেন? কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন মন্ত্রী মশাই, আপনি না। থামো গোপাল, থামো। তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো। মন্ত্রী, তোমার এতবার বেড়েছে, নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো। ছি 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 ছি। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সভা থেকে। যাও যাও। মহারাজ, মহারাজ, আমার কথাটা একবার শুনুন। মহারাজ, না না, আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী। তোমার মন কুমানসিকতায় ভরে গেছে। তোমার শুদ্ধাচারের প্রয়োজন। তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো, তাহলেই আবার এই রাজসভায় ফিরো, না হলে নয়। আমায় মাফ করে দিন মহারাজ, এমনটা আর হবে না। ওই যে বললাম, নিজেকে পাল্টাতে পারলে ফিরে এসো। তুমি এক কাজ করো, তীর্থে যাও, মনকে শুদ্ধ করো, তারপর ফিরো। আর হ্যাঁ, অশুদ্ধ মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো, তাহলে মনে রেখো, তখন এই রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। কিরে ঘটে, ব্যাপারখানে কি? মন্ত্রীমশাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে। কবি টবি হবে নাকি? আমার মনটা খুব খারাপ রে, তার সাথে বেশ রাগও হচ্ছে। কার উপরে? আরে গোপালের চেহারাটা যে হাতির মতো, সেটা বলতেই মহারাজ গেলেন চোটে। আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে। ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে। বুঝেছি বুঝেছি, তাই আমাদের ডেকেছেন, তাই তো? সবই তো বুঝিস, সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু একটা পরিকল্পনা কর। আমাদের হাতটা গরম করে দিন, কাজ হয়ে যাবে। আমার এখন মাথা গরম আছে, তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি। সুতরাং এখন যা, আগে কাজের কাজটা কর। বেশ, তাহলে আসি। কাল ভোরে এই পরিকল্পনা করে আপনার বাড়ি যাচ্ছি। বেশ হয়েছে, বেশ হয়েছে। মহারাজ মন্ত্রীকে বার করে দিয়েছেন। হ্যাঁ, মানুষের চেহারা ভারী হতেই পারে, তা বলে এমন কথা কেউ বলে? মন্ত্রী মশাই বরাবর অমন স্বভাবেরই লোক, বুঝলে? যাদের স্বভাব এমন হয় তারা হাজার চেষ্টা করলেও সহজে বদলায় না। হ্যাঁ, গিন্নি, চেষ্টাটাও সৎ হতে হয়, না হলে এরকমও মানুষ করে যে ভিতরে ভিতরে কোনো চেষ্টা করে না, এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি। তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয়। হ্যাঁ না, এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি। আমি আমার রাজ্যকে ভালোবাসি, তাই করি। তাছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য। সত্যি, তোমার জন্য না আমার না খুব গর্ব হয় গো। আর আমারও তোমার জন্যে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ওই 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 ওরা এসেছে, ওরা এসেছে। আয়